আসসালামু আলাইকুম, আমি নিপা। আজকে মুরগি আর পেঁপে দিয়ে রান্নার রেসিপি নিয়ে আসছি। আমি তাওয়ায় আগেই তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি 3টা এলাচ, 4টে লবঙ্গ আর 4 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। তো এখন আমি কিছু পেঁয়াজ দিব কিছু পরিমাণে। আমার পরিমাণ তেলটা অনেক বেশি হয়ে গেছে, তার জন্য আমি কিছুটা রেখে দিছি। তো আমি এখন পেঁয়াজটাকে সুন্দর মতন ভেজে নিব। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে যে খেয়াল রাখবে, পুড়ে গেলে আসলে তখন তিতা লাগতে পারে খাবারটা। এই তো এখন আমি পেঁয়াজটা হয়ে গেছে আমার প্রায়, এখন পানি দিয়ে নিচ্ছি পেঁয়াজটাতে মশলা কষানোর জন্য। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 1.5 টেবিল চামচ লবণ দিচ্ছি, আর কিছু সামান্য জিরা দিয়ে দিচ্ছি। আমার আসলে আস্ত জিরা ছিল, ঘরে গুঁড়ো করা জিরা ছিল না, তার জন্যই আমি আস্ত জিরা দিচ্ছি। আর আপনাদের যদি জিরা গুঁড়ো করা থাকে তাহলে 1 টেবিল চামচ জিরা দিতে হবে এখানে। আমি একটা মুরগির জন্য মূলত এই রান্নাটা করছি। এই তো হলুদ দিয়েছি 1.5 টেবিল চামচ, এখানে হলুদের গুঁড়ো। মরিচ তো হচ্ছে গিয়ে খাওয়ার উপর ডিপেন্ড করে, তো আমি এখানে 1/2 টেবিল চামচ মরিচ দিয়েছি, সাথে একটা তেজপাতা দিয়েছি। আর লবণটা আমার যদি পরে লাগে তাহলে আমি দিয়ে নিব। এই তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমার কাছে একটু পানি মনে হয় প্রয়োজন, তার জন্য আমি মশলাটা কষার জন্য পানি দিয়ে নিচ্ছি। এই মশলাটা যত ভালো কষানো হবে খাবার টেস্টটা তত ভালো স্বাদ আসে আসলে। এই তো আমি এখন ঢাকনা দিয়ে নিচ্ছি, কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি মশলা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে এখন আমার। এই পর্যায়ে আমি মুরগি দিয়ে নিচ্ছি। এখানে আমি মুরগিতে কোনো পরিমাণ পানি ব্যবহার করব না, পানি ছাড়াই এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোর মাঝখানে কিছু কথা বলি, আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে বা কেউ যদি উপকৃত হয় তাহলে প্লিজ আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। একদম আমি এখন ঢেকে রাখবো এটাকে কষানোর জন্য। কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর মতন মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এটার ভেতরে কেটে রাখা যে পেঁপে আর আলু ওটা দিয়ে দিব, এটাকে সুন্দর মতন কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কিছু পরিমাণে পানি দিব, কারণ পেঁপেটার সাথে মুরগিটা যাতে কষানো হয়। এই কষানোটার কারণে কিন্তু মুরগির মাংসটা খেতে আর কি মজা লাগে। এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। অনেকটাই এটা সিদ্ধ হয়ে আসছে, দেখেন আমি এর মাঝখানে কিন্তু অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, ওটা আমি স্কিপ করে গেছি। এই তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে নিচ্ছি যাতে পুরো ভালোভাবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়, মাংস আর পেঁপেটা। তার জন্য আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, এখন সেদ্ধ হতে যতটুকু সময় লাগবে বেশি লাগবে না অবশ্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, মাংস সেদ্ধ হওয়ার পরে তো দেখেন মাংসটা আমার হয়ে গেছে। এই তো আমার রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।